আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় বন্ধুরা, জামাতের দুইজন কর্মীকে চট্টগ্রামের সাতকানিয়া সোনখোলায় ডাকাত তকমা দিয়ে হত্যা করা হয়েছে। হত্যার পরেও তাদের নিয়ে কোনো মামলা হয় নাই, তাদের নামে কোনো মামলাও নেওয়া হয় নাই, বরঞ্চ তাদের বিরুদ্ধে আরও মামলা করা হয়েছে। তারা নাকি সত্যি ওখানে চাঁদাবাজি করতে গিয়েছিল, ডাকাতি করতে গিয়েছিল। এই ধরনের কথা বলেছেন পুলিশ প্রশাসন। ওইখানে চট্টগ্রামের জেলা পুলিশ তারা এই ধরনের বয়ান ক্রিয়েট করেছেন। আমরা প্রথমে তাদের বক্তব্যটা আপনাদেরকে একটু শোনাবো। আপনাদেরকে অনুরোধ করব যে ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করবেন এবং এই বিষয়ে আমাদেরকে প্রতিবাদ করতে হবে। দেখেন, আমাদের জামাতের দুইজন সক্রিয় কর্মী যারা এই জুলাই আগস্টে এই হাসিনা সরকারের পতনের জন্য, বিশেষ করে আবু সালেক ভাই, তিনি কিন্তু মাঠে ময়দানে সবসময় সক্রিয় ছিলেন। তার ফেসবুক প্রোফাইল যদি আপনারা দেখেন, আপনারা দেখলেই বুঝতে পারবেন যে তিনি জামাতের একজন সক্রিয় কর্মী। তাকে বানানো হচ্ছে ভিলেন, তাকে বানানো হচ্ছে ডাকাত, তাকে বানানো হচ্ছে চাঁদাবাজ। এই ধরনের তকমা তাকে দেওয়া হচ্ছে মৃত্যুর পরেও। এটা আসলে মেনে নেওয়া যায় না। প্রিয় দর্শক, আমরা এই বিষয়ে বিস্তারিত কথা বলবো, কঠিন প্রতিবাদ হবে। আপনারা ভিডিও সেগুলো শেয়ার করে দেবেন। চলেন আমরা পুলিশ প্রশাসন, চট্টগ্রাম জেলা পুলিশ তারা কি বলছে, তদন্তে তাদের কাছে কি এসেছে, সেই কথাগুলো আমরা একটু শুনে আসি। ঘটনার দিন সে অস্ত্র ওপেন করেছিল এবং অস্ত্রগুলো দেখা যায় যে আপনি যে অস্ত্রটা তার ওই খুন হওয়ার পরে যে বা হত্যা হওয়ার পরে যে অস্ত্রটা পেয়েছেন, এটা সিএমপির কোতোয়ালি থানার লুট হয়ে যাওয়া অস্ত্র। ওই অস্ত্রটায় গুলি করতে করতে অস্ত্রটা শেষ হয়ে গিয়েছে। তো আমাদের লুট হয়ে পুলিশের অস্ত্রগুলো যে ওইখানে প্রদর্শিত হলো, অনেকগুলো অস্ত্র প্রদর্শিত হয়েছে। সেই অস্ত্রগুলো আমাদের পুলিশের অস্ত্রের ন্যায় যারা প্রত্যক্ষদর্শী ছিল তারা বলেছে যে একই রকমের পিস্তল। তাহলে আমাদের পুলিশের অনেক অস্ত্র খোয়া গিয়েছে। এই অস্ত্রগুলো কীভাবে কাদের কাছে গেল, বিষয়টি অনেক প্রশ্নের জন্ম দেয়। চাঁদাবাজিকে কেন্দ্র করেই গণপিটুনির ঘটনা বলে দাবি পুলিশ সুপারের। সালেকের বিরুদ্ধে 8টি মামলা রয়েছে, তার মধ্যে 2টি হত্যা মামলা রয়েছে, বিস্ফোরক মামলা রয়েছে, চুরি মামলাও রয়েছে, আর নিজামের বিরুদ্ধেও 1টি মামলা রয়েছে। ঘটনার দিন ওনারা 7টি সিএনজি যোগে গিয়েছিলেন এবং ওইখানে যারা দোকানদার ছিল তাদের কাছে অস্ত্র প্রদর্শন করেছেন। এর 4-5 দিন আগে ওইখানে এক মেম্বারের স্ত্রীকে থাপ্পড় মেরেছিলেন, যার ফলে চাঁদার জন্য নিয়মিত এরা চাঁদার জন্য ওখানে যেতেন বলে আমরা তথ্য প্রমাণ পেয়েছি। এবং ওইখানে গিয়ে মেম্বারের স্ত্রীকে থাপ্পড় মারার পরে ওই এলাকার মধ্যে, জনগণের মধ্যে একটা ক্ষোভের তৈরি হয়। গণপিটুনির ঘটনায় অনেকে কোনো চেয়ারম্যানের উপস্থিতি কিংবা কোনো রাজনৈতিক দলের সম্পৃক্ততার কথা বললেও তদন্তে এমন কিছু পাননি বলে জানান পুলিশ সুপার। গণপিটুনিতে 2 জন নিহতের ঘটনায় অস্ত্র আইনে মামলা করেছে পুলিশ। তবে গুলিবিদ্ধ গ্রামবাসী বা নিহত 2 জনের পক্ষে কোনো মামলা হয়নি। প্রিয় বন্ধুরা, আপনারা এখানে শুনলেন পুলিশ প্রশাসনের মুখ থেকেই। পুলিশ প্রশাসন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার তারা যেটা বলতেছে, সালেকের বিরুদ্ধে নাকি 8টা মামলা ছিল, বিভিন্ন রকমের আপনার হত্যার মামলা, বিস্ফোরকের মামলা, চুরির মামলা। দেখেন, এই মামলাগুলো থাকাটা স্বাভাবিক। একটু যদি আপনারা চিন্তা করে দেখেন এই নিজাম ভাইকে এবং সালেককে কিভাবে ভিলেন বানানো হচ্ছে, কিভাবে তাদেরকে ডাকাত বানানো হচ্ছে। আজকে 5 আগস্টের পরে আজকে আমাদেরকে এটা দেখতে হবে। আসলে আমাদের লজ্জা হচ্ছে যে সালেক ভাই আপনার জুলাই আগস্টের সম্মুখে সারিতে তিনি নেতৃত্ব দিয়েছেন, তিনি আন্দোলন করেছেন, তার আন্দোলনের ভিডিও আছে। আপনারা দেখেছেন যে আন্দোলনের সময় তিনি পুলিশের গাড়ির সামনে ভিডিও করতেছেন এবং বলতেছেন আমার নামে নাকি পুলিশ মামলা দিয়েছে, আমাকে নাকি পুলিশ খুঁজতেছে, অথচ আমি পুলিশের গাড়ির সামনে। কি আশ্চর্যজনক! এটাই বাংলাদেশ। তো এই ধরনের ভিডিও আপনি দেখেছেন এবং তার ফেসবুকে যদি আপনি দেখেন, সেখানে দেখবেন যে জামাত ইসলামের বিভিন্ন প্রোগ্রামে তিনি আছেন, নেতাদের সঙ্গে তার ছবি, বিভিন্ন প্রোগ্রাম তিনি বাস্তবায়ন করতেছেন। তিনি জামাত ইসলামের একজন সক্রিয় কর্মী। আর নিজামুদ্দিন ভাই, তিনি যেহেতু মামলায় পড়েছিলেন, বিভিন্ন ঝামেলায় পড়েছিলেন, তাকে অনেক হয়রানি করা হচ্ছিল, যার কারণে তিনি আগেই বিদেশ ছিলেন। তিনি 5 আগস্টের পরে বাংলাদেশে এসেছেন। এখন আপনারা চিন্তা করে দেখেন, এই যে মামলাগুলো কখন হয়েছে? ফ্যাসিবাদের সময়, যেহেতু একজন সক্রিয় কর্মী ছিলেন সালেক ভাই, এই জন্য তার বিরুদ্ধে মামলাগুলো করা হয়েছিল। এটা তো স্বাভাবিক ব্যাপার। সারা বাংলাদেশে এরকম জামাতের নেতাকর্মীদের নামে হাজার হাজার মামলা, লক্ষ লক্ষ মামলা। তো সেসব কথা তো এখন বললে হবে না। কিন্তু পুলিশ প্রশাসনকে আমরা দেখতেছি পরিকল্পিতভাবে তারা সাজিয়ে একটা ভাওতাবাজি তদন্তের মাধ্যমে এটা উপস্থাপন করতেছে। আবু সালেক ভাই এবং নিজামুদ্দিনকে তারা খারাপ বলতেছে, চাঁদাবাজ ডাকাত বলতেছে। এটা আসলে আমরা পুলিশ প্রশাসনের কাছ থেকে আশা করি নাই। আর স্থানীয় চট্টগ্রাম জামাত ইসলামে যারা আছেন, দায়িত্বশীল যারা আছেন, আসলে আপনারা এই বিষয়টি কিভাবে দেখতেছেন আমরাও বুঝতে পারতেছি না। এই বিষয়টি নিয়ে কেন প্রতিবাদ করা হচ্ছে না, জামাতের উপর পর্যায় থেকে কেন এটা তদারকি করা হচ্ছে না, কেন পুলিশ প্রশাসনকে চাপ দেওয়া হচ্ছে না, কেন আন্দোলন সংগ্রাম করা হচ্ছে না। জুলাই আগস্টের সম্মুখ সারিতে থেকে আবু সালেক ভাই তিনি লড়াই করলেন, সংগ্রাম করলেন হাসিনা ফ্যাসিবাদ সরকারকে উৎখাত করার জন্য। সংগ্রাম করলেন কি এই বাংলাদেশ দেখার জন্য যে আজকে 6-7 মাস পরে এসে তাকে ডাকাত তকমা দিয়ে হত্যা করা হবে, পরবর্তীকালে আবার তাকে বলা হবে যে চাঁদাবাজ, তিনি ডাকাতি করেছেন। এর জন্য কি তিনি এত সংগ্রাম করেছেন, লড়াই করেছেন এই বাংলাদেশ দেখার জন্য?
আসলে এটা আমাদের জন্য লজ্জাজনক যে আজকে আমরা সালেক ভাইকে, নিজাম ভাইকে তাদের যে বিচার, ন্যায় বিচার, সেটা আমরা দিতে পারছি না। দেখেন, পুলিশ প্রশাসনের মধ্যে ঘাপটি মেরে বসে আছে আওয়ামী লীগের দোসররা, যারা এই হত্যাকাণ্ডটি পরিচালনা করেছে, যারা পরিকল্পিতভাবে তাদেরকে ডেকে নিয়ে হত্যা করেছে, তাদেরই লোকজন কিন্তু পুলিশ প্রশাসনে বসে আছে। এছাড়াও বিএমপি কিন্তু এখানে শেল্টার দিচ্ছে। আপনারা দেখতে পেয়েছেন, বিভিন্ন সময় শুনেছেন মিডিয়াতে যে বিএমপির স্থানীয় যারা নেতাকর্মী যারা আছেন, তারা কিন্তু এই পিচি মেজার নামের একজন সন্ত্রাসী আছে, তারা নাকি একসাথে মিলে এই কাজটা ঘটিয়েছে, তাদেরকে শেল্টার দিচ্ছে। সব মিলে এখানে আমার কাছে মনে হচ্ছে জামাতের লোকজন অসহায় হয়ে গিয়েছে। পুলিশ প্রশাসন, স্থানীয় আওয়ামী লীগ ফ্যাসিবাদের দোসর এবং বিএনপি নেতাকর্মীদের কাছে জামাত ইসলামের নেতাকর্মীরা তারা ন্যায় বিচার পাচ্ছে না, তারা অসহায় হয়ে যাচ্ছে। তো এই বিষয়গুলো আমরা দেখতে পারলাম পুলিশ প্রশাসনের জবানবন্দি থেকে। আমরা যেটা বুঝতে পারলাম যে এই হত্যাকাণ্ডকে তারা ভিন্ন খাতায় প্রবাহিত করে আসলে এই দুইজনের নামে তো মামলা নেয়ই নাই, বরঞ্চ তাদের বিরুদ্ধে আরও মামলা করা হয়েছে, অস্ত্র মামলা দেওয়া হয়েছে। তারা নাকি, আপনারা জানেন যে 5 আগস্টের পরে এই কয়েক থানায় নাকি আগুন দেওয়া হয়েছে, অগ্নিসংযোগ করা হয়েছে, তারপরে অস্ত্রপাতি লুটপাট করা হয়েছে। তারা যেটা বলেছে, অস্ত্র মামলা দেওয়া হয়েছে নিহতদের বিরুদ্ধে। চিন্তা করে দেখেন যে থানা থেকে যে অস্ত্র লুট হয়েছিল, সেই অস্ত্রের মধ্যে কয়েকটি অস্ত্র নাকি তারা ঘটনাস্থলে পেয়েছে এবং এলাকাবাসী, তারা লোকজন বলেছে যে তারা এখানে ডাকাতি করতে এসেছিল এবং তারা এলোপাতাড়ি গুলি ছুঁড়েছে। তাদেরকে যখন লোকজন ঘেরাও করে ফেলায়, তখন নাকি নিহত ব্যক্তিদের মধ্যে কয়েকজন গুলি ছুঁড়েছে এবং সেই গুলিতে নাকি এলাকাবাসীর 5-6 জন নাকি আহত হয়ে হসপিটালে আছে। এই ধরনের গল্প সাজানো হয়েছে। প্রিয় দর্শক, আমরা বুঝতে পারতেছি ঘটনা ভিন্ন খাতে প্রবাহিত হচ্ছে। আমি আপনাদেরকে বলবো, ভিডিওগুলো শেয়ার করে আপনারা এটার জোরালো প্রতিবাদ করুন এবং স্থানীয় বাংলা জামাত ইসলামের যারা চট্টগ্রামের জামাত ইসলামী আছেন, আপনারা এই বিষয়টি দেখেন যে আমাদের এই দুজন ভাইকে হত্যা করে, এই হত্যাকাণ্ডকে তারা এখন ভিন্ন কথা প্রবাহিত করে ন্যায় বিচার থেকে বঞ্চিত করতেছে। এটা আসলে মেনে নেওয়া যায় না। এই বিষয়ে আপনাদেরকে জোরালো প্রতিবাদ করতে হবে, অ্যাকশনে যাইতে হবে। অ্যাকশন ছাড়া কোনো কাজ হবে না আমার কাছে যেটা মনে হচ্ছে। ভিডিওগুলো প্রচুর শেয়ার করেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।